গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো লাল দই। লাল দই যে অতি সহজে 10 মিনিটের মধ্যে বাড়িতে বানানো যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, তার জন্য নিয়ে নিয়েছি 2টো আমুল দুধের প্যাকেট 5 টাকা দামে। তোমরা শুধু আমুল দুধেও করতে পারো, লিকুইড দুধের প্রয়োজন নেই। আবার লিকুইড দুধও দিয়ে ব্যবহার করতে পারো। আর চিনি নিয়ে নিয়েছি, এখানে টক দই নিয়েছি। আমি লিকুইড দুধ বলতে গরুর দুধ ব্যবহার করব। তাই গরুর দুধটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি, এই কারণে যে আমি আমুল দুধটা গুলে নেবো গরুর দুধটা দিয়ে। আর চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নেবো। চলো বন্ধুরা, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই বা দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি যতটা দুধের দই করব সেই অনুসারে দুধটা নিয়ে নিলাম। আমি ওর মধ্যে দেখো 2টো প্যাকেট আমি দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি গুলে নেব। কুসুম কুসুম জলে মানে দুধের মধ্যে দিয়ে গুলছি, এই কারণে খুব গরম দুধের মধ্যে আমি দিলাম না, গোলাটা খুব ভালো হবে না। মানে কি বলবো, একটু গোটা গোটা হয়ে থাকবে, তাই জন্য আমি হালকা কুসুম দুধের মধ্যে ভালো করে গুলে নিচ্ছি। আর ওইদিকে আমি কড়াইটা চাপিয়ে দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেবো। দেখো খুব ভালো মতন গুলে গেল। দেখো বন্ধুরা, কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি, একদম সিমে আঁচটা আছে, খুব বেশি করলে হবে না, তাহলে চিনিটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে তেতো লাগবে। এইভাবে আমি সিমে দিয়ে আস্তে আস্তে আমি এখন ক্যারামেলটা তৈরি হতে দেবো। এখন নাড়বো না। দেখো বন্ধুরা, আস্তে আস্তে দেখো, এবারে নেড়ে দিতে হবে, নাহলে পুড়ে যাবে। এইভাবে নেড়ে নেড়ে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, আর বেশি করবো না, না হলে তেতো হয়ে যাবে। এভাবে জল দিয়ে আমি নেড়ে নেব। দেখো বন্ধুরা, তার ক্যারামেল তৈরি করে নিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যে যে লিকুইড দুধটা আমি গুলে রেখেছিলাম, মানে লিকুইড দুধের মধ্যে আমুল দুধটা, সেটা আমি একটু ঘন করে নেব। আর অল্প দুধ রেখে দিয়েছি যাতে আমি দইটা গুলতে পারি, সেই কারণে এখন আমি এই দুধটাকে একটু মানে ঘন করে নেব। 1 বাটি দুধটা হাফ বাটি দুধে পরিণত হবে। আর এইদিকে দেখো ক্যারামেলটা আমি তৈরি করে নিয়েছি, বাটিতে ঢেলে রেখে দিয়েছি। এবার এই দুধটাকে আমি খুব ভালো করে মানে গাঢ় করব, যতটা দুধ আছে তার থেকে একটু কমিয়ে নেব। এদিকে দেখো বন্ধুরা, আমি দইটার মধ্যে এই দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব, যাতে কোনো দানা না থাকে। দেখো বন্ধুরা, 1 বাটি দুধটা কত কমে গেছে, হাফ বাটি দুধে পরিণত হয়েছে। এবারে আমি গ্যাসটাকে একদম সিমে করে যে ক্যারামেলটা দিয়েছি মানে তৈরি করেছি সেইটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এই সময় ক্যারামেলটা। তোমরা যেরকম পরিমাণে চিনি খাবে সেইভাবে চিনিটা তোমরা ব্যবহার করবে। আর এই সময় তোমরা আরও যদি মিষ্টি খেতে চাও তাহলে তোমরা চিনিটা ব্যবহার করতে পারো, আরও একটু চিনি এই সময় দিয়ে দিতে পারো। আমি এবার একটু নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, দুধটাকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি, একদম বলতে হালকা কুসুম কুসুম আঙুলটা ডোবানো যাবে এইরকম দুধটা রইতে হবে। বেশি গরম দিলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সময় আমি দইটা মিশিয়ে দেবো। দইটাকে খুব ভালো করে ফেটে নিয়েছি। এবারে আমি দইটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একদম গরম দুধের মধ্যে দেবে না, নইলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে নেড়ে যেতে হবে। দেখো বন্ধুরা, মেশানো হয়ে গেছে, কোনো রকম দানা দানা নেই। এবারে আমি একটা স্টিলের বাটির মধ্যে ঢেলে নেব। দেখো বন্ধুরা, আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে একটা বাটি আমি স্ট্যান্ড হিসেবে ব্যবহার করেছি, আর স্টিলের বাটিতে ঢেলে নিয়ে দেখো একটা পেপার লাগিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিট পর ফিরে আসবো। দেখো বন্ধুরা, দইটা আমার একদম সম্পূর্ণভাবে জমে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে আধ ঘন্টা মতন ফ্রিজে রেখে দিয়ে তারপর আমি বের করে নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, আমার দইটা রেডি হয়ে গেছে। দেখো
আধ ঘন্টা আমি ফ্রিজে রেখে দেখো কত সুন্দর দই জমে গেছে। বাড়িতে এইভাবে তোমরা অতি অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। একদম দোকানের মতন স্বাদের দই তৈরি হয়ে যাবে ঘরোয়া উপায়ে, অল্প কিছু উপকরণ দিয়ে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আর কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লাগে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।